নিজের কাজ নিজে করার মধ্যে একটা ভিন্ন রকম আনন্দ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলছে রমজান মাস, সবাইকে রমজান মোবারক। গত ভিডিওতে দেখিয়েছিলাম বেডশিট কিনেছি। তো কভারগুলো তো বানানো লাগবে, তাই না? তো এই তো নিজেই বানাচ্ছি। সেলাই কাজ টুকটাক আমিও জানি, তবে এতদিন মেশিন ছিল না। তোর বাবাকে খুব করে বলছিলাম যে আমাকে একটা মেশিন কিনে দাও, সে কোনোভাবেই রাজি না। তার ধারণা আমি যদি সেলাই মেশিন কিনি তাহলে আমি নাকি সারাদিন এটা নিয়ে বসে থাকবো, এই জন্য সে রাজি হচ্ছিল না। তো ফাইনালি অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি একটা সেলাই মেশিন কেনার জন্য। আর এই যে এখন মোটামুটি ঘরের টুকটাক জিনিসপত্র আমি নিজেই বানাতে পারি। আর সব কিছু নিয়ে টেলার্সের কাছে যাওয়াটাও একটা ঝামেলা মনে হয় আসলে। এই জন্য না, সবার ঘরেই আমার কাছে মনে হয় যে একটা সেলাই মেশিন দরকার। এতে কিন্তু খুব সুবিধা হয়, কাপড় চোপড় বানায় আর না বানায় ঘরের বিভিন্ন জিনিস পরিপাটি করে রাখা যায়। তো এই যে বালিশের কাভারগুলো বানিয়েছি আর ধুয়ে ফাইনালি বালিশেও দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। বেডশিটটা কেমন হয়েছে আর কাভারগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি জানি আমার আপুরা আমার চাইতেও অনেক ভালো ঘর গুছিয়ে রাখতে পারে, তবে আমি জাস্ট চেষ্টা করি এই আর কি। তবে যতই গুছিয়ে রাখি ঘর কিন্তু কোনোভাবেই গোছানো থাকে না। আর আমার যেহেতু একটা দিদিপুটি আছে, সে কিন্তু অলওয়েজ এলোমেলো করার ধান্দাই থাকে। তারপরে যতটুকু পারি চেষ্টা করি। আর এখানে আমি দুধ গরম করছিলাম। কিছুদিন আগেও সাহিত্যকে কোনোভাবেই দুধ খাওয়ানো যেত না, মানে সে দুধ খাবেই না। বাচ্চারা না অনেক সময় অনেক কিছুই খেতে চায় না, তবে জোর জবরদস্তি না করে টেকনিক্যালি যদি হ্যান্ডেল করা যায় বিষয়গুলো, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। যেমন সাহিত্য দুধ একেবারেই খেতে চাইতো না, তো আমি এই কাচের স্ট্রটা কিনে নিয়ে আসছিলাম সেদিন মার্কেট থেকে। আর এটা দেখার পর সে এত হ্যাপি হয়েছে, মানে এখন সে নিজেই বলবে আমি, তুমি দুধ গরম করে দাও, আমি দুধ খাবো। আর সে তো সর খেতই না, হ্যাঁ। এখন দেখি সরও খায়, আর শুধু খায় না, নেচে নেচে তারপর খায়। আমি যখন বাসায় রুটি বানাই ওর জন্য একটু ছোট ছোট করে তারপর বানাই, তাহলে হয় কি, ও ওই রুটিগুলো দেখে এত বেশি হ্যাপি হয়, তখন ও নিজে থেকেই খায়। তো এভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। তবে আমি দেখেছি কিছু কিছু আপুরা অনেক জোর জবরদস্তি করে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আপনারা চাইলে এই টেকনিকগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যে এইসব বাচ্চারা খেতে চায় না, এরকমভাবে একটু ইন্সপায়ার করে খাওয়ালে আমার কাছে মনে হয় বেটার হয়। আপনারাও ট্রাই করতে পারেন। তারপর এই তো দুপুর গড়িয়ে বিকেল 3টা বাজে, তো আজকে এখনও রান্নাবান্না করি নাই। তো সাহিত্যর বাবাকে বলছিলাম, সাহিত্যর বাবা আজকে না খুব টায়ার্ড লাগছে, রান্না করতে ইচ্ছে করছে না। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি বাইরে থেকে অ্যারেঞ্জ করব, খাবার অ্যারেঞ্জ করব। আচ্ছা শুনে তো আমি খুশিই হলাম। এরই মধ্যে দেখলাম 2জন মেহমান আসলো। তো এখন কি আর রান্না না করে উপায় আছে? বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপরে এই তো তড়িঘড়ি করে একটু ডেজার্ট আইটেম রেডি করলাম। বাসায় যে ফ্রুটস ছিল সেগুলো দিয়েই একটু ডেজার্ট বানালাম। আর এই ডেজার্টের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে একদম ডিটেলসে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব বেশি ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি করা যায়, তবে ইফতারিতে এটা খেলে না একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। আর বাসায় যেহেতু মেহমান আসছে, শুধু ইফতারির আয়োজন করলে তো আর হবে না, রান্নাও করতে হবে। এদিকে আবার আমি গরুর মাংস বসায় দিয়েছি প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে কিভাবে মজা করে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর সঠিক নিয়ম মেনে যদি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের মেহমান যেহেতু ইফতারির আগে এসেছে, তো তড়িঘড়ি করে বাইরে থেকেই কিনে নিয়ে আসছি ইফতারি। আর এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। আর এই হচ্ছে আমাদের নিত্যদিনের ঘটনা। সাহিত্যর মিস যখন বাসায় আসে, সাহিত্য খুবই খুশি হয়। তবে যাওয়ার সময় যত ঝামেলা, কোনো দিন তালা মেরে রাখবে, যেতে দিবে না। কোনো দিন বা মানে দরজায় চেয়ার দিয়ে রাখবে, আর কোনো দিন সে নিজে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই তাকে যেতে দিবে না। তো আমি তো রিকোয়েস্ট করে মাঝে মাঝে রেখে দিই। তো আজকেও রিকোয়েস্ট করছিলাম যে আপু ইফতার করে যান, এখন যেন না। এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।